আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন এবং কি ইউটিউব থেকে বিজনেস করতে চাচ্ছেন বা ইউটিউবে কন্টেন্ট অথবা ব্লগ তৈরি করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো এবং কি ইউটিউবের কিছু সমস্যা নিয়েও আপনাদের সাথে কিছু কথা বলবো। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন। তো আপনাদের প্রথমত কথা হলো যে আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হলে প্রথমত একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। তো আপনারা ফার্স্ট টাইম একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এবং কি আপনারা জিমেল অ্যাকাউন্ট খোলার আগে ভেবে নেবেন যে আপনি যে ইউটিউব চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই ইউটিউব চ্যানেলের প্রোফাইল নাম আপনি কী দেবেন, সেই নামটা আপনি আগে সিলেক্ট করেন, করে একটা জিমেল অ্যাকাউন্ট খুলেন আর জিমেলের নেমটা আপনি ওইভাবেই সেম দেন, তাতে আপনার ভালো হবে। এবং কি ইউটিউব চ্যানেল ওপেন করার আগে আপনি ভেবে নেবেন যে আপনার যে ইউটিউব চ্যানেলটা ওপেন করছেন বা করতেছেন এবং করবেন তার যে নাম নেবেন আপনি সেই নাম অনুযায়ী একটা ইউটিউবের জন্য প্রোফাইল ফটো তৈরি করবেন। আর প্রোফাইল ফটোটা এমনভাবে তৈরি করবেন যে যাতে আপনার ইউটিউবের প্রোফাইল ফটোটা বারবার চেঞ্জ করতে না হয়। ইউটিউব প্রোফাইল ফটো বারবার চেঞ্জ করলে ইউটিউবে আপনার বিপদের সম্মুখীন হবে, কেননা আপনার ইউটিউব প্রোফাইল পিকচারটা বারবার চেঞ্জ করলে তাতে আপনার যারা অডিয়েন্স অথবা ইউটিউব ফলোয়ার্স তারা আপনাকে খুঁজে পাবে না অথবা ওইভাবে আপনাকে চিনতে পারবে না। সেই ক্ষেত্রে আপনারা ইউটিউব ব্যানার ফটো সুতরাং প্রোফাইল সবসময় একটাই ব্যবহার করবেন, তাতে আপনার চ্যানেলের জন্য অনেকটাই উপকারে আসবে। আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন অথবা ব্লগ করেন বা নিউজ তৈরি করেন, যাই করেন না কেন এটা আপনার নামের সাথে কোনো সমস্যা হবে না। আপনি ভাবতে পারেন যে আমার নামের সাথে আমার কন্টেন্ট অথবা ব্লগের সাথে যায় না, এটা আসলে টেনশন করার বিষয়, টেনশনের কিছু নেই। আপনার নাম যেমনই হোক না কেন প্রোফাইল নেম ইউটিউবের এটা কোনো প্রবলেম করবে না। আপনারা একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেন অথবা ব্লগ তৈরি করেন বা নিউজ তৈরি করেন, যখনই আপনার সেই ভিডিওটি আপলোড করবেন এই আপলোডের ক্ষেত্রে আপলোডের সময় তখনই মূল বিষয় যে আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে কিনা, পাবলিক দেখবে কিনা, আপনার ভিউয়ার্স হবে কিনা, একটা মানুষ ইউটিউবে সার্চ করলে আপনার সেই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা, এর মূল বিষয়টি হচ্ছে আপনার আপলোডিংয়ের সময়। সুতরাং আপলোডের সময় আপনার তখন ডেসক্রিপশন বক্স আসবে, তখন আপনার ডেসক্রিপশনে আপনার ভিডিও ব্লগ কন্টেন্ট অথবা নিউজের যে বিষয় বিস্তারিত সেই বিষয়গুলো আপনার ডেসক্রিপশনে লিখে দিবেন নানানভাবে বারবার, তাতে কোনো সমস্যা নেই। এবং কি আপনার সম্পূর্ণ বিস্তারিত আপনি ডেসক্রিপশনে লিখে রাখতে পারেন। এবং কি আপনার ডেসক্রিপশনের নিচে একদম নিচে অথবা মধ্যে এটা আপনার বিষয়, তার থেকে সবচেয়ে নিচে দিলেই ভালো হয়। আপনার একটা রেগুলার জিমেল অ্যাকাউন্ট একদম ডেসক্রিপশনের নিচে দিয়ে দিবেন, যাতে আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনার জিমেলে যোগাযোগ করতে পারে। এক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে। তো আপনারা এইভাবে একটা ভিডিও আপলোড করবেন, তাতে আপনার অনেক উপকার হবে। এবং কি ভিডিও আপলোড করার সময় যে কাজটা আপনাদেরকে ইউটিউব স্টুডিও অ্যাপ দিয়ে করতে হবে। তখন ট্যাগ নামে একটা অপশন আসবে, এই ট্যাগের মধ্যে আপনারা আপনাদের ভিডিও কন্টেন্ট ব্লগ অথবা নিউজ
যে বিষয় আপনি সেটা তৈরি করছেন এবং কি আপলোড করবেন, আপনার ট্যাগের মধ্যে সেই বিষয়গুলোকে খুব সুন্দর করে সাজিয়ে লিখে রাখেন। বাংলায়, ইংরেজিতে দরভাবে আপনি লিখে রাখেন এবং কি আপনি যে বিষয়টা আপনার ভিডিওর মধ্যে আসছে সেই বিষয়টাকে আপনি ট্যাগের মধ্যে দিবেন যে আপনার এই বিষয়টা একটা মানুষ কীভাবে ইউটিউবে সার্চ অপশনে সার্চ করতে পারে। 2 জন, 4 জন, 5 জন, এক একজনের মতামত ভেবে আপনি এক অপশনে লিখে দেবেন। এই ক্ষেত্রে আপনার খুব ভালো হবে এবং কি আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে খুব সহজে পৌঁছাবে। এবং কি আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হন অথবা নতুন চ্যানেল ওপেন করেন, সেক্ষেত্রে কখনোই ব্লগ কন্টেন্ট, নিউজ যাই আপনার চ্যানেলে আপলোড করেন না কেন, জায়গায় হতাশার কিছু নেই। অপেক্ষা করেন, কন্টেন্ট তৈরি করেন, ব্লগ তৈরি করেন, নিউজ তৈরি করেন, আপলোড করেন, অবশ্যই একদিন রেজাল্ট আসবে। তবে সবথেকে বড় বিষয় হলো ধৈর্য। ধৈর্যটা কখনোই বিরক্ত মনে করে ছেড়ে দেওয়া যাবে না। তো এক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনার মতো করে সাজান এবং কি আপনার ডেসক্রিপশন, বায়ো এগুলো আপনি সুন্দর করে লিখে দেন। আপনি কোন কাজে অভিজ্ঞ, কোন কাজটা আপনি করতে চান, কোন কাজটা আপনি করবেন, কোন বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন, এই সব বিষয়গুলো আপনি ডেসক্রিপশনে আপনি লিখে রাখতে পারেন এবং ভিডিও আপলোডের সময় লিখে দেবেন। আর বায়োর বিষয়টা হচ্ছে যে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, কোন বিষয়ে আপনি পারেন, কোনটা আপনি করতে চান, এই বিষয়টাকে আপনি সংক্ষিপ্তভাবে লিখে দেন। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি জনপ্রিয় হবে, সময় হবে 100%। ভিউয়ার আপনি একটা ভিডিও আপলোড করছেন, ভিউয়ার্স আসছে না, হচ্ছে না, হবে, অপেক্ষা করেন, ভিডিও আপলোড করেন, হবে 100%। আর একটা বিষয় হচ্ছে আপনার একটা চ্যানেলে যেহেতু আপনি নতুন কাজ করতে চান ইউটিউবে, সেই ক্ষেত্রে আপনাকে বলবো আমি যে একটা ইউটিউব চ্যানেলে নতুন ওপেন করার পরে সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপনি আপলোড করবেন, তাতে আপনার চ্যানেলের উপকারে আসবে। আর যদি আপনি 2 থেকে 3টা না করেন, সপ্তাহে 1টা করেন, 2টা করেন, কিন্তু আপনি আপলোড করার ক্ষেত্রে আপনারই উপকারে আসবে। কেননা তখন ইউটিউব চ্যানেলের যে রোবট আপনাকে ফলো করবে, দেখবে আপনি ভিডিও আপনার চ্যানেলে নিয়মিত আপলোড করছেন কিনা, বা আপনি কোন বিষয়ে ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনার ভিডিওরা কেমন মানুষ দেখতেছে, আপনার অডিয়েন্স কেমন, এই সম্পূর্ণ বিষয়গুলো দেখে আপনার চ্যানেলটাকে কোনো একটা দিন অবশ্যই ভাইরাল করে দেবে এবং কি ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে, অডিয়েন্স বাড়বে 100%। এক্ষেত্রে আপনারা ভিডিও তৈরি করেন, কন্টেন্ট তৈরি করেন, ব্লগ তৈরি করেন, নিউজ করেন, যাই করেন না কেন সব কিছুই রিল্যাক্সে ভেবে চিন্তে করবেন এবং কি আপলোড করেন সপ্তাহে 2 থেকে 3টা, তাতে আপনার চ্যানেলের জন্য অনেক উপকার হবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হয়।